আচ্ছা, আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি বললে আমাদের চোখের সামনে সাধারণত কি ভেসে ওঠে? শত শত জটিল সব বিক্রিয়া, আর সেগুলো অন্ধের মতো মুখস্থ করা, তাই না? কিন্তু আজ আমরা এই পুরো ধারণাটাই বদলে দিতে যাচ্ছি। আমরা এমন একটা দারুণ, যৌক্তিক আর একদম সোজা রোড ম্যাপ নিয়ে কথা বলবো, যেটা পুরো বিষয়টাকে রীতিমতো পানির মতো সহজ করে তুলবে। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখাই। একটা খুব চেনা সমস্যার কথা ভাবা যাক। জৈব রসায়ন পড়তে গেলে মাঝে মাঝেই কেন মনে হয় যেন বিশাল এক পাহাড় ডিঙাচ্ছি আমরা। এর সবচেয়ে বড় কারণ হল আমরা বিক্রিয়াগুলোকে অসংখ্য এলোমেলো আর বিচ্ছিন্ন তথ্যের একটা বিশাল তালিকা হিসেবে দেখি। কিন্তু আসল সত্যিটা কি জানেন? জৈব রসায়ন মোটেও কোনো বিচ্ছিন্ন তথ্যের স্তূপ নয়, বরং এটা হলো একটা চমৎকার একক রোডম্যাপ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা দারুণ ছন্দ বা নিয়ম মেনে চলে এটা। তো আজকের এই যাত্রায় আমরা ঠিক কিভাবে এগোব? প্রথমেই আমরা দেখব হাইড্রোকার্বনের ভিত্তি। এরপর রূপান্তরের একটা বিশেষ সেতু পার হয়ে আমরা ধাপে ধাপে অ্যালকোহল, অ্যালডিহাইড আর একদম শেষে জৈব অ্যাসিড তৈরির প্রক্রিয়াটা জেনে নেব। আর হ্যাঁ, শেষমেশ থাকবে এই যৌগগুলোর পারস্পরিক রূপান্তরের সেই জাদুকরী চাবিকাঠি। ঠিক আছে, চলুন একদম গভীরে ঢোকা যাক। যে কোনো বিশাল ইমারত বা বিল্ডিং যেমন একটা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, আমাদের জৈব রসায়নের এই পুরো রোডম্যাপটারও ঠিক সেরকমই একদম প্রাথমিক একটা বিন্দু আছে। আমাদের এই চমৎকার যাত্রাটা আসলে শুরু হয় একটা অ্যালকাইন থেকে। এখানে নির্দিষ্ট করে C2H2 বা ইথাইনের কথা বলা হয়েছে, যেটা আমাদের একদম প্রথম স্টার্টিং ব্লক। এর সবচেয়ে স্পেশাল দিকটা কি? এর কার্বন কার্বন ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড। মজার ব্যাপার হলো, এই ত্রিবন্ধনটা ভাঙার মাধ্যমেই কিন্তু আমাদের রূপান্তরের আসল খেলাটা শুরু হয়। রাসায়নিক রূপান্তরের এই প্রথম 3টে ধাপ কিন্তু দারুণ মজার। ধরুন, প্রথমে আমাদের কাছে আছে ত্রিবন্ধনযুক্ত অ্যালকাইন। এখন এর সাথে একটু হাইড্রোজেন যুক্ত হওয়ার সাথে সাথেই ম্যাজিকের মতো একটা বন্ধন ভেঙে যায়, আর সেটা পরিণত হয় দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনে। এরপর যদি আরও একটু হাইড্রোজেন দেয়া হয়, তাহলে অবশিষ্ট আরেকটা বন্ধনও ভেঙে যায়, আর একদম শেষে আমরা পাই একটা ভীষণ শান্ত, স্থিতিশীল একক বন্ধনযুক্ত অ্যালকেন। ব্যাপারটা অনেকটা সিঁড়ি বেয়ে ধাপে ধাপে নিচে নেমে আসার মতো, তাই না? যেখানে প্রতিটা ধাপে হাইড্রোজেন এসে বন্ধনগুলোকে আরও সহজ আর সরল করে তুলছে। তো সিঁড়ি বেয়ে আমরা নিচে নামলাম। এখন আমরা আমাদের রোডম্যাপের একটা ভীষণ ক্রুশিয়াল মোড়ে এসে দাঁড়িয়েছি। এই যে সাধারণ আর স্থিতিশীল হাইড্রোকার্বনগুলো, এরা কিভাবে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে আর জটিল সব কার্যকরী মূলকে পরিণত হয়, সেটা এবার একদম পরিষ্কার হয়ে যাবে। একটু আগেই বলছিলাম না, অ্যালকেন কিন্তু বেশ স্থিতিশীল একটা যৌগ, চুপচাপ বসে থাকতে ভালোবাসে। তো একে অন্য যৌগে রূপান্তর করতে হলে আমাদের একটা স্পেশাল চাবি ভাগবে, আর সেই চাবিটাই হলো হাইড্রোজেন ব্রোমাইড বা HBr। এটা অসম্ভব রকমের সক্রিয় একটা বিকারক, যেটা আমাদের রূপান্তরের এই সেতুটা পার হওয়ার জন্য একেবারেই মাস্ট। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো একটা ছোট্ট রাসায়নিক বিক্রিয়া কিভাবে একটা যৌগের পুরো ক্যারেক্টারই বদলে দেয়। খেয়াল করে দেখুন, বাম দিকের সেই শান্তশিষ্ট স্থিতিশীল অ্যালকেনের সাথে যখনই আমরা হাইড্রোজেন ব্রোমাইড যোগ করছি, ডান দিকে সেটা সাথে সাথেই একটা দারুণ শক্তিশালী অ্যালকাইল হ্যালাইডে পরিণত হচ্ছে, যার সাথে একটা ব্রোমিন পরমাণু জুড়ে আছে। এই যে একটা রূপান্তর হলো, এটা মূলত যৌগটাকে ভবিষ্যতের আরও বড় বড় পরিবর্তনের জন্য একদম রেডি করে ফেলল। অ্যালকাইল হ্যালাইড তো তৈরি হয়ে গেল। তার মানে আমরা এখন আমাদের রূপান্তর চেনের পরের বড় ধাপে পা রাখতে একদম প্রস্তুত। আর এই ধাপে তৈরি হতে যাচ্ছে আমাদের সদার খুব পরিচিত একটা যৌগ, অ্যালকোহল। এই বিশেষ ধাপটার জন্য আমাদের নতুন আরেকটা রিয়েজেন্ট বা বিকারক দরকার, আর সেটা হলো সোডিয়াম হাইড্রক্সাইড বা NaOH। এর কাজটা কিন্তু বেশ মজার। সে অ্যালকাইল হ্যালাইড থেকে ওই হ্যালোজেনটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর ঠিক সেই জায়গাটায় নিজের একটা হাইড্রক্সিল মূলক বা OH মূলককে সযত্নে বসিয়ে দেয়। এখানে একদম নিখুঁত একটা প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন হচ্ছে। অ্যালকাইল হ্যালাইড আর সোডিয়াম হাইড্রক্সাইডের এই বিক্রিয়াটার ফলে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হিসাবে তৈরি হচ্ছে ইথানল, মানে অ্যালকোহল। আর উপজাত বা বাই প্রোডাক্ট হিসাবে আমরা পাচ্ছি সোডিয়াম ব্রোমাইড। একদম সিম্পল, তাই না? একটা মূলক খুব সহজেই আরেকটাকে জায়গা ছেড়ে দিচ্ছে। আমরা তো অ্যালকোহল পর্যন্ত পৌঁছে গেলাম। এবার আমাদের এই রূপান্তর যাত্রার একদম শেষ দুটো সম্মুখ ধাপ বাকি। এই ধাপগুলোতে আমরা অ্যালডিহাইড আর জৈব অ্যাসিডের দারুণ দুনিয়ায় প্রবেশ করব। চলুন দেখা যাক এটা কিভাবে কাজ করে। এই পুরো প্রসেসটা মূলত জারণ বা অক্সিডেশনের উপর নির্ভর করে।
প্রথম ধাপে আমাদের ওই তৈরি হওয়া অ্যালকোহলটাকে জারিত করলেই সেটা সোজা অ্যালডিহাইডে পরিণত হয়। এরপর সেই অ্যালডিহাইডকে যদি আমরা আবারও জারিত করি তাহলে সেটা চূড়ান্তভাবে জৈব অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। মানে জাস্ট পর্যায়ক্রমিক জারণের মাধ্যমে এই চমৎকার চেইনটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে একটা অ্যালকাইন থেকে ধাপে ধাপে একদম জৈব অ্যাসিড পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু জানেন তো, জৈব রসায়নের আসল মজাটা শুধু একদিকে এগিয়ে যাওয়ার মধ্যে নেই। এই ম্যাপটা আমাদেরকে সামনে এবং পেছনে উভয় দিকেই একেবারে অবাধে যাতায়াত করার সুযোগ করে দেয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো আমাদের এই মাস্টার চিটশিট। এখানে একদম প্রারম্ভিক উপাদান, নির্দিষ্ট বিকারক আর চূড়ান্ত উৎপাদগুলো সুন্দর করে সাজানো আছে। যদি আমরা এই স্পেসিফিক বিকারকগুলোর কাজ, যেমন ধরুন HBr ঠিক কখন ব্যবহার করতে হয় বা সোডিয়াম হাইড্রক্সাইডের আসল ভূমিকাটা কি, এটা একবার ক্লিয়ারলি বুঝে ফেলি, তাহলে এই বিশাল চেনের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাতায়াত করা আক্ষরিক অর্থেই ছেলে খেলা। এই বিকারকগুলোই হলো আসলে পারস্পরিক রূপান্তর বা মিউচুয়াল কনভার্সনের চাবিকাঠি। দেখতে দেখতে আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা নিতে পারি তা হলো জৈব রসায়নকে বাইরে থেকে যতই অসীম আর জটিল মনে হোক না কেন, এটা আসলে স্রেফ কয়েকটা অনুমানযোগ্য আর পরিবর্তনশীল ধাপ দিয়ে নিয়ন্ত্রিত হয়। মুখস্থ করার বদলে এই ধাপগুলোর পেছনের লজিকটা একবার ধরতে পারলে জৈব রসায়নের এই বিশাল ম্যাপটা একেবারে আয়ত্তে চলে আসবে। একবার চিন্তা করে দেখুন তো, এই সাধারণ নিয়মগুলো ব্যবহার করে ল্যাবরেটরিতে আর নতুন কি যৌগের নকশা তৈরি করা সম্ভব।